চিকিৎসার লাগি। আনার পরে তারা কইছিল যে হুইল চেয়ার করে যারা আইসিউত নিয়ে হারাইছে, কইল দেন তারা নিয়ে হারাইন পরে রোগীর অবস্থা দেখলাম ভালো। এখন একটু পরে সকালে উঠিয়া দেখি রোগী মানে কোনো নাই, জোবান নাই, কুন্তা নাই, অচত লইয়া বিষ্ণু তলায়। তখন আমি জিজ্ঞাসা করছি তারা কিতা অবস্থা, তারা উঠিয়া কইল যেন রুগী ঘুমো আছে। এরপর তাকে একবারও যেন ঘুম থেকে আর উঠেন না, তারা আমি বারবার জিজ্ঞাসা করছি, বুঝছেন না নি। আর এখন আমি তো সব সন্দেহ করি আর তারা যেন আমার আম্মার এখন রাইত রাস্তা কয় তারা নিয়ে নিচে ফালাইয়া তুইয়া মারা গেছে। এখন আইয়াছে এই মারা, এখন তারা আইসি ভিতরে মারলো, মারিয়া চলে তুইয়া গেল কি। এখন আমি গরিব মানুষ কৌকা জানি কিতা করতাম। আইন থেকে রুগী ট্রান্সফার করার লাগি বিল বেশি হওয়ার কারণে রুগী ট্রান্সফার করার লাগি চাইছি যখন, তার বাদে তারা আমরা বিল যখন দিলাইছি তার বাদে রুগী তারা আমরা মরা বা করিয়া দেন। আগে আমরা কোনো সময় ইনফর্ম করছে না রুগী মরি গেছে, বা এখন তারা হয়তো তার কাছ থেকে ট্রান্সফার নেওয়ার কারণে তারা রুগী মারছে, আর নাইলে বিলের কারণে তারা রুগী মারছে। বাট রুগী তারা ইচ্ছাকৃত ভাবে মারছে, বিল বেশি বাড়ানোর লাগি হয়তো বেশি সময় হয়েছে রাখছে, আর নাইলে আমরা ট্রান্সফারেশন চাওয়ার কারণে অন্য জায়গায় লইতাম কি তার লাগি রুগী মরা বা করিয়া দিছে। বাট আলটিমেটলি তারা আমরা মরা রুগী বা করিয়া দিছে। যে তারা ওরকমও করছে, কারণ হইল আমরা রোগী আমরা যখন আনিয়ে ঢুকাইছি তখন সুস্থ সবল ছিল, হুইল চেয়ারে যাইতে পারছে। কিন্তু আমরা এরপর থেকে যতবার আইসিউত গেছি রোগী যতবারও জিজ্ঞেস করছি রোগীর কোনো লড়াচড়া নাই, খালি কইছে রোগী ঘুমো ঘুমো। এবং যখন আমরা বিল পে করিয়া কইছে যে আমরা এখন যাইতাম গিয়া, আমরা রোগী তখন ঘুমো, কোনো চিকিৎসায় উন্নতি নাই, তাইলে আমরা এখান থেকে যাইমু গিয়া অন্য মেডিকেলের দরকার চিকিৎসা করাইমু। তখন তারা কইছে ঠিক আছে আপনারা বিল পে করিলাইন, পে করিয়া দিলাইলে আমরা সারিয়া দিলাইমু। সারিয়া দিলাইমু কইয়া আমরা সব রিপোর্ট দিছে, আমরা বাইরে ওয়েট করিয়া রোগী আমরা টাইম দিত। তারা আমরা টাইম রোগী না দিয়া রোগী ফিসর একটা লিফট দিয়া তারা নিচে পাঠাই দিছে। নিচে পাঠাইয়া আস্তা প্রায় 40-45 মিনিট অপেক্ষা করার বাদে তারা একজন ওয়ার্ড বয়ে গিয়া কয় যে সজনা বেগমের গার্জিয়ান খারা, আপনারা রোগী নিচে চলে গেছে। আমরা নিচে আইছি, আইয়া দেখি যে আমরা রোগী কোনো রচনা নাই। আমরা কোনো রোগীর রচনা নাই এখানে। পরে ইমার্জেন্সি লিয়া গেছে, ইমার্জেন্সি মৃত। এখন আমরা ধারণা তারা রোগীর মৃত অনেক আগেও তাই নই গেছে, তার মৃত্যু হয়েছে, কিন্তু তারা এটা আমরা জানাইছে না। তারা 24 ঘন্টা বা তার বিল বেশি উঠতো, তার ব্যবসা ভালো হইতো। তখন আমরা একটাও কথা যে লাশটা তোমরা নিচে আনিলি না, তখন আমরা তো জানাইতে অন্তত আমরা আইসিউর গেটের সামনে 4 জন মানুষ মাটিত বসা, তারা আমরা কইছি আমরা অপেক্ষা করতাম। কিন্তু 45 মিনিট হয়ে গেছে, আমরা সবটা বুঝিয়ে দেওয়ার পর আমরা তো জিও পাই না। আমরা তো হাই হইতা সবাই যাইয়া হঠাৎ নিশ্চয়ই একজনে গিয়া কইল জানতে যে আপনার তো সজনা বেগম এই জিওটা আপনার নিচে রাখা, আপনার অভিভাবককে আমরা যাই। তখন আমরা আইছি, তখন তারা আইতে আমরা অ্যাম্বুলেন্স আনছি, যখন অন্য হসপিটাল নিব রাকিব রাবিয়াত, তারা তখন কইছে যে অনেকটা সমস্যা না, তখন টাকাটা সেভ হইব। তখন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে তারা তুলিলা। ওই সময় হাসানোর সন্দেহ হয়েছে তার মা লড়িরা না, বা হাসানোর বই নিয়ে আসলা, তারা বুকুতে হাত দিছে। তখন তারা এই যে ওয়ার্ড বয়রে কইছে যে আমার আম্মা বাঁচিয়া আছেন না মরছেন। ওয়ার্ড বয় কইছে না না বাঁচিয়া আছেন, মরলে তো অবশ্যই ডাক্তারে কইল হলে। আমরা কইছি না, তারপরে আমরা সন্দেহ আপনি একবার চেক করে লাগবা, ওই যাতে আপা ও ইমার্জেন্সি নেই। তখন ইমার্জেন্সি লিয়া গেছি, ইমার্জেন্সি ডাক্তারের 5 মিনিট লেট হইব। বা আমরা তখন আমরা 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 উত্তেজিত হয়ে গেছি যে আমরা মরা না জিও। এখন আমরা তখন তারা বিতে হারাই দিছে, হারানি পরে কতদিন পরে আমরা একটা জানাইলি তো ইসিজি আর কিতা লাগাইয়া দেখছে। তখন আমরা মরা না দিতে ইলা খাওয়া যাইতো না, ফাইলগুন আগে দেওয়া আমরা রাতো, নইলে খাওয়া যাইতো না। তখন আমরা উত্তেজিত হয়েছি, তখন এক পর্যায়ে আমরা ফাইলটা দিলাইছি, তারা বাধ্য হয়ে যায় যে আমরা জানাও আমরা রোগী বাঁচিয়ে আছে না মরছে। তখন ফাইলটা নিয়া আপনারা রোগী তো মারা গেছে। এখন আপনারা একজন গরিব মানুষ, তার আব্বা বাজারও ফান দোকান দেন, এই যে গরিব মানুষ মারা গেছে কোন সময় কি তা কোনো আপডেট নাই। যদি এত ক্রিটিক্যাল অবস্থা রোগীর থাকতো তো আমরা কইতো এটা ভালো অ্যাম্বুলেন্স আনো, আইসিইউ অ্যাম্বুলেন্স আসো, কোনো কিছু নাই, আমাদেরকে জানানি নাই, যে আমাদেরকে বুঝাইও দেন না যে আইসি আপনার রোগী কোনো বাঁচিয়ে আছেন না মরছেন, এটা কিচ্ছু বুঝাইয়া দেওয়া নাই, কিচ্ছু নাই। আমরা বাইরে দাঁড় করিয়া রাখছে, কি আস্থা করে নিছি আপনার যে রাখা, অ্যাম্বুলেন্সে তুলিয়া দিলা। আমরা সন্দেহ আইছে, তখন তারা চেক করিয়া মরা হয়। আসলে এটা হলো একটা ব্যবসা, তার খুব কুরুচিপূর্ণ একটা ব্যবসা। একজন রোগী লইয়া আইছে যে বালা সুস্থ সবল হুইল চেয়ারে ঢুকাইছে আইসিইউত, ওই জায়গা থেকে 2-2বার করে 3 ঘন্টার গ্যাপে রোগী গুমো হইয়া বুঝতে হয়ে গেছে। যখন আমরা ডিসচার্জ চাইছি ওই সময় তারা আমরা ডিসচার্জ দিতে চাইছে না। এরপরে আমরা যখন চাইছি যে আমরা এত খরচ দিতাম পারতাম না, এর লাগে আমরা ডিসচার্জ দিতাম কি, তখন তারা কইছে আচ্ছা বাধ্য হইয়া দিছে ডিসচার্জ। যে রিপোর্ট দিলাইছে আমরা না জানাইয়া, আমরা লুকাইয়া, আমরা অন্য জায়গায় রাখিয়া তারা নিচে দিয়ে অন্য একটা লিফট দিয়ে আমরা দিলাইছে রোগী। তারা হয় ভুল চিকিৎসা